দেখুন, ওবিসি যদি বন্ধ হয়ে যায়, 100ই হয়তো একটা চাকরি আমাদের ছিল, ওই একটাও আর হবে না, জিরো হয়ে যাবে। তাই ওবিসি সংরক্ষণের দরকার আছে। এখান থেকে আওয়াজ তুলবো শুভেন্দু অধিকারী বাবুকে, আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, ধর্মীয় ধর্ম খেলা করবেন না। কেন, ধর্ম এমন একটা মহব্বত, ভালোবাসার জিনিস, এই আগুনে কিন্তু আপনার রাজত্বের সব শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে, এটা সতর্ক আপনাকেও করে দিচ্ছি। উনি বক্তব্য দিতে দিতে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন। আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন, আগুন লে খেলা করা বন্ধ করুন। আমরা 27% কেন, যত পার্সেন্টই আছি, আমরা বুকে তাজা খুন দিয়ে হলেও বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব, আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো। এই লড়াই চলতে থাকবে। এই কালা কানুন আমরা মানছি না, এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে, ঠিক না? দেখুন, ওবিসি যদি বন্ধ হয়ে যায়, 100ই হয়তো একটা চাকরি আমাদের ছিল, ওই একটাও আর হবে না, জিরো হয়ে যাবে। তাই ওবিসি সংরক্ষণের দরকার আছে। এটাকে পূর্ণ বহালের জন্য আমাদেরকে সংগ্রামের ধারাবাহিকতা আরো বাড়িয়ে যেতে হবে। এতেও কি আপনারা প্রস্তুত আছেন তো নাকি? তবে মনে রাখবেন, যেভাবে ওবিসি সিস্টেম সুপ্রিম কোর্ট থেকে দিয়ে গাইডলাইন দিয়েছিল, ওইভাবে যদি রাজ্য সরকার তত্ত্বাবধান করে গাইডলাইন মেনে যদি মানুষকে ওবিসির আন্ডারে আনতো, তাহলে আজকে কিন্তু ওবিসি বন্ধ হতো না। এটাও একটা সাজানো পরিকল্পনা, যাতে করে ওবিসি বন্ধ হয়ে যায়। এখনো কিন্তু সময় আছে। রাজ্য সরকারের সৎ ইচ্ছা থাকলে ওবিসির যে সিস্টেম, সেই সিস্টেম গাইডলাইন মেনটেন করে রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে জমা দেয়, আমার সংবিধান অনুযায়ী যতটুকু জ্ঞান আছে, সুপ্রিম কোর্ট ওবিসিকে আবার পূর্ণ বহাল করার জন্য আইন অবশ্যই তিনি ঘোষণা করবেন। কিন্তু রাজ্য সরকার সৎ ইচ্ছা দেখাচ্ছেন না। তাই আমরা এখান থেকে রাজ্য সরকারকেও বলবো, এই দ্বিচারিতার মুখোশ এক আর মুখ এক, এরকম যেন না দেখানো হয়। আপনি আপনার সৎ ইচ্ছা দ্বারা ওবিসির যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী সুপ্রিম কোর্টে অবিলম্বে আপনি কাগজ জমা দিন। এর পাশাপাশি নিশ্চয়ই এই বিষয়টা আলো হয়েছে না হয়েছে কি জানি না, মাদ্রাসা শিক্ষা পুরো দেশ জুড়ে যেমন ওয়াকফকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, ওয়াকফ যদি চলে যায়, মাদ্রাসাও যাবে, মসজিদও যাবে, কবরস্থান, ঈদগাহ, খানকা সবই যাবে। অ্যাকচুয়ালি ইসলামের পেহচান, মুসলমানদের পেহচান, মুসলমানের পরিচয় সবটাই মিটে যাবে। কিন্তু রাজ্য সরকারও মাদ্রাসাকে বড় সুকৌশলে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এটাও আপনাদের একটু সজাগ করানো দরকার। কেন, এখানে লেখা আছে, দেখুন, মাদ্রাসা বাঁচাবার জন্য কিন্তু মাদ্রাসা শিক্ষা বাঁচাও। আপনারা নিশ্চয়ই জানেন, স্কুল কলেজ যেখানেই হোক, পরীক্ষা দিবার পরে একটা মার্কশিট দেওয়া হয়, রেজাল্ট। ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে, অঙ্ক, ভূগোল, বাংলা ইত্যাদি ইত্যাদি, ইংলিশ সহ। ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে। কিন্তু আপনারা জানেন কি জানেন না, উলামা হযরত, ইমাম সাহেব হযরত, মুসলিম সমাজ প্রেমিক মানুষ, আপনারা মন দিয়ে শোনেন, আমরা যাকে আপনারা এত ভালোবাসলেন, তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্ল্যান মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে। তাই মার্কশিট থেকে কোরআনের অপশনটাও বন্ধ করে দিয়েছে। যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকফ সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে। আমরা এখান থেকে মাদানীপুর কোলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে, ধারাবাহিক চলে আসছে। আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব, এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না। এই কালা কানুনকে অবিলম্বে বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? যদি মুখ না খুলতে পারে তাকে জিতিয়ে আমাদের কোনো লাভ হবে না। কথা বলেন না। আমি দেখছি মৌলী সাহেব, আমি দেখছি হুজুর সাহেব, কিন্তু মসজিদের সাম্প্রদায়িক উস্কানিমূলক জুম্মা দিনের কথা যেন না হয়। এক্স মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে
বলেছে না বলেনি? এটা আমার আল্লাহর ঘরের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? এটা ইমামদের নামে মিথ্যাচার ছড়ালো না ছড়ালো না? আশা রাখি এই বিষয়কে নিয়ে ইমামদের মসজিদে আওয়াজ তোলা দরকার, যে যারা বলে ইমামরা সাম্প্রদায়িক কথা বলে, উস্কানিমূলক কথা বলে, এ মুসল্লিরা তাদেরকে ধিক্কার জানানো দরকার। এতটুকু তো বলা দরকার আছে না? কিন্তু আজকে কোন ইমাম, কোন মুফতি, মাওলানা, পীর, পীরজাদা বলবে জানি না। আমি আব্বাস সিদ্দিক নবীর গোলাম, কিয়ামতের দিনে আমার আব্বা আমাকে বাঁচাতে পারবে না, আমার মা আমাকে বাঁচাতে পারবে না, আমি কিয়ামতের দিন জান্নাতে যাব, এই আশা নিয়ে বসে আছি। আমার রাসূলুল্লাহ ওই জান্নাতে নিয়ে যাবে। সেই নবীর দিনের মসজিদ, সেই আল্লাহর ঘর, ওই ঘরকে নিয়ে যে মিথ্যাচার ছড়ায় তার বিরুদ্ধে বলা দরকার আছে না? জাতিকে বলবো, যারা আমার মসজিদকে বলে উস্কানিমূলক কথা ছড়াবার জায়গা, ইমামের গায়ে দাগ লাগায়, এদের সাথে সাথ দিও না, দিও না, দিও না। প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মনরাই বড় গাদ্দার হয়। ঠিক। ছুরি আপনজনরাই পিঠে মারে, ঠিক তো নাকি? ঠিক। তাই সতর্ক করছি, এদের এই বলার স্পর্ধা হয় কি করে? এই ক্ষমতাতে এরা বলতে পারছে এদের হাতে রাজ পাওয়ার আছে। তা ঠিক। এদের বিরুদ্ধে সাধারণ আলেম উলামা বললে জেলে ভরে দেবে। আলেম উলামাদের দিল ব্যথা, অনেক কষ্ট পাচ্ছে অনেক ইমামরা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না, কারণ মসজিদ কমিটির মধ্যে দুটো একটা কথা বুঝছেন না? বোঝেন না? তোরা যদি চিটিংবাজি করে জালিমের পক্ষ নিয়ে আল্লাহর ঘরের দায়িত্ব নিতে পারিস, তাহলে আমি হুজুর রাজনীতির দায়িত্ব নিতে হবে, ঠিক না বেঠে? তুই আল্লাহর ঘরের দায়িত্ব নিলি কেন? তোর কাছ তো রাজনীতি ছেড়ে যা, তোর কাছ তো তোর মানুষের নিয়ে রুজি রুটির কথা বলা, ওইদিকে থাক। তাহলে আমি হুজুর এসে নামাজের কথা বলবো। কথা শুনছো তোমার ভাইরা? বলো আমার কথাই তোমরা কি অমত হচ্ছ? তুই যখন আমার মসজিদকে আঘাত দিবি, তাহলে আমি বলতেই হবে নাকি? হ্যাঁ, তোমার পাওয়ার আছে, সেই পাওয়ারে তুমি বলছো। আর আজকে এদের বিরুদ্ধে যারা বলেনি, তাদের উপরে ভরসা করলে হয়? অলরেডি তো বলছে, মা কি ছেলের কথা ফেলতে পারে? লজ্জা। এরপরও দোয়া করি আল্লাহকে হিদায়াত করো, বলুন আমিন। আমিন। আল্লাহ হিদায়াত করো। তুমি আজকে এই বিষয়টার বিরুদ্ধে বলে একটা বলো তো বাইর দিতে, তোমার কথা কেমন শোনে দেখি মা। যে আপনি যেটা বলেছেন এই কথাটা আপনি ভুল বললেন, আগে যা হয় তখন আমি ছিলাম না, যা হবার হয়ে গেছে, চলো। আমি আশাকালীন তুমি এ কথা বললে কি করে? হ্যাঁ,